হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের পরের ভিডিওতে। সেটা হচ্ছে 3-bit asynchronous up counter। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে অ্যাসিনক্রোনাস 2-bit আপ কাউন্টার ডিজাইন করতে হয়। এটাতে আমরা 3-bit নিয়ে কাজ করব। এখানেও কিন্তু জেকে ফ্লিপ ফ্লপে ইউজ করব। আচ্ছা, আগে একটু ফ্লিপ ফ্লপ গুলো এঁকে নিই। 1 2 3। প্রথম হচ্ছে ক্লক পালস, এটাও নেগেটিভ এজ ট্রিগারিং। আচ্ছা, যে জে এ, জে বি, জে সি। আচ্ছা, এটা হচ্ছে কে এ, কে বি, কে সি। জাস্ট আগেরটায় দুটো ফ্লিপ ফ্লপ ছিল, এখানে আমরা তিনটে ফ্লিপ ফ্লপ ইউজ করছি। আচ্ছা, এবার হচ্ছে ক্লক। তাহলে কিউ এ, সেটা কোথায় যাবে? ক্লকে যাবে। কিরকম ভাবে? নেগেটিভ। একইভাবে কিউ বি ক্লকে যাবে, কিরকম ভাবে? নেগেটিভ। চলে যাচ্ছে কিউ সি। এটাকে আমি নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে যেহেতু আমার তিনটে ফ্লিপ ফ্লপ আছে, তার মানে ক্লক কতগুলো হবে, পালস কতগুলো হবে? 2 to the power 3 মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে? কিউ সি, কিউ বি, কিউ এ ক্লক 0 1 2 3 4 5 6 7। ওকে, আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, আর আমি এখানে ক্লক পালসটা ড্র করব। Zero, 1 2 3 4 5 6 7। Zero, 1। হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু তিনটে হবে, কিউ এ, কিউ বি, কিউ সি। ওকে, আচ্ছা, তাহলে ঠিক আগের মতোই ফার্স্ট যখনই নেগেটিভ এজ পাবে 0 থেকে শুরু হয়ে, কোথায় নেগেটিভ এজ পেলো? এখানে ফ্লিপড হয়ে গেল, চলতে থাকলো। আবার নেগেটিভ এজ এখানে, চলতে থাকলো। আবার নেগেটিভ এজ এখানে, চলতে থাকলো। আবার নেগেটিভ, চলতে থাকলো। এইভাবে আমার জিনিসটা কিন্তু চলতে থাকলো। ঠিক যেখানে যেখানে নেগেটিভ এজ বা ফলিং এজ পাচ্ছে, সেখানে সেখানে ও ফ্লিপড হয়ে যাচ্ছে। কিউবি তেও ঠিক সেম, কিন্তু কিউবি এর ক্লক হচ্ছে কিউ এ,
তাহলে ও 0 থেকে শুরু করলো, নেগেটিভ এজ কোথায় পেলো? এখানে, ফ্লিপড হলো, আবার চলতে থাকলো, নেগেটিভ এজ কোথায় পেলো? এখানে, আবার চলতে থাকলো, আবার নেগেটিভ এজ কোথায় পেলো? এখানে, ফ্লিপড হলো, চলতে থাকলো, আবার নেগেটিভ এজ কোথায় পেলো? এখানে, চলতে থাকলো। ঠিক আছে, এখানে একটু আঁকাটা আনইভেন হয়েছে বলে জিনিসটা এরকম একটু আনইভেন দেখতে লাগছে। আচ্ছা, কিউসি এর ক্ষেত্রে কিউবি হচ্ছে পালস। তাহলে কি হবে? এখান থেকে শুরু হলো, নেগেটিভ এজ কোথায় পাইনি? এখনো পাইনি, এই পেয়েছে, ফ্লিপড হলো, আবার নেগেটিভ এজ চলছে 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 চলছে, এখানে পেয়েছে, উল্টে গেল, ব্যাস শেষ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটার ডাবল হচ্ছে এইটা, এটার ডাবল হচ্ছে এইটা, আবার এটার ডাবল হচ্ছে এইটা, তাই তো? দেখতেই পাচ্ছি সবই 2 এর মাল্টিপল হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু ট্রুথ টেবিলটা দেখে নিই। ঠিক আছে, ক্লক যখন 0 তখন কিউএ, কিউবি, কিউসি তিনটেই 0। ক্লক যখন 1, কিউএ 1, এটা একটু আমি ভুল লিখেছি, কিউ এ, কিউ বি, কিউ সি, উল্টো হবে। আচ্ছা, কিউ এ হচ্ছে তখন 1, আর বাকি দুটোই কিন্তু 0। ক্লক যখন 2, এখানে কিউ এ 0, কিউ বি 1, কিউ সি ও 0। ক্লক যখন 3, কিউ এ 1, কিউ বি ও 1, কিউ সি 0। ঠিক আছে, ক্লক যখন 4 এ কি হচ্ছে দেখি? 4 এ কি হচ্ছে? কিউ এ হচ্ছে 0, কিউ বি ও কিন্তু 0 তে আছে, আর কিউ সি 1 এ আছে। হ্যাঁ, কিউ সি 1, বাকি দুটো 0। আচ্ছা, 5 এ কি হচ্ছে দেখি? 5 এ হচ্ছে কিউ এ 1, কিউ এ 0, এই কিউ বি 0, কিউ সি 1, তার মানে 1 0 1। আচ্ছা, 6 এ কি হচ্ছে? 6 এ হচ্ছে কিউ এ 0, কিউ এ 0, কিউ বি 1, কিউ সি ও 1, কিউ সি 1, কিউ বি ও 1, কিউ এ হচ্ছে 0। আচ্ছা, 7 এ কি আছে? 1 1 1, তিনটেতেই 1 আছে, তাহলে 1 1 1, কিউ এ, কিউ বি, কিউ সি তিনটেতেই 1 আছে। আচ্ছা, এরপরে এর করেসপন্ডিং তাহলে আমরা কাউন্টিংটা করে ফেলি। 0 0 0 তে 0, 0 0 1 এ 1, 0 1 0 তে 2, 0 1 1 3, 1 0 0 4, 1 0 1 5, 1 1 0 6, 1 1 1 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টিং কিন্তু বাড়ছে, তার মানে আপ কাউন্টার হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার বানাতে পারি এবং কিভাবে কাউন্টিংটা হচ্ছে। 2 বিটের ক্ষেত্রেও দেখেছি এবং 3 বিটের ক্ষেত্রেও দেখলাম। আশা করি বুঝতে পেরেছি। চলে যাব আমাদের পরের টপিকে।